নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এবার নজর রাখবো চিটফান্ড কাণ্ডে দুর্নীতি, কার্যত এক প্রকার এই দুর্নীতিতে নাম জড়ালো চিদম্বরমের স্ত্রী। ইতিমধ্যেই সিবিআই একটি চার্জশিট পেশ করলো, যেখানে চিটফান্ড দুর্নীতি কাণ্ডে চিদম্বরমের স্ত্রীর নাম উঠে এসেছে। কংগ্রেসের আমলে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সময় সর্দার দুর্নীতি হয়। সেই মামলায় এবার নলিনী চিদম্বরের নাম জড়িয়ে যায়। অস্বস্তিতে এক প্রকার রয়েছে কংগ্রেস। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই চিটফান্ড কাণ্ডে এবার পি চিদম্বরমের নাম পি চিদম্বরমের স্ত্রীর নাম জড়িয়েছে, কি আপডেট রয়েছে? দেখো শতাব্দী, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার নাম চার্জশিটে দিয়েছে সিবিআই, কিন্তু এই নাম দিতে গিয়ে 11.5 বছর সময় নিয়ে নিল সিবিআই। সেই নিয়েই কিন্তু রীতিমতো আদালতের ক্ষোভের মুখে পড়েছে। তোমাকে জানিয়ে রাখি যে এই নলিনী চিদম্বরম এর নাম যখন প্রথম সারদা কাণ্ডে উঠে আসে, সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্যামল সেনের নেতৃত্বে যে কমিটি গড়ে দিয়েছিলেন, সেই কমিটির পক্ষ থেকেও কিন্তু এই নলিনী চিদম্বরমের কাছে একটি কিছু নথি পাঠানো হয়েছিল। সেই নথি কিন্তু সেই সময় তিনি জমা দেননি। অভিযোগ রয়েছে যে এই সারদার মালিক যে সুদীপ্ত সেন, তার থেকে প্রায় 1.5 কোটি টাকা নিয়েছিলেন তিনি। তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তিনি জানিয়েছিলেন যে তিনি এটা কনসালটেন্সি ফিস হিসেবে নিয়েছিলেন, কিন্তু প্রেক্ষিতে কোন রকম নথি, কোন রকম ডকুমেন্ট কিন্তু তিনি জমা দিতে পারেননি। এই যে সময় সারদা কেলেঙ্কারি হয়েছিল, সেই সময় কিন্তু কেন্দ্রে ইউপিএ সরকার ছিল, এবং সেই ইউপিএ সরকারের যিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন এই নলিনী চিদম্বরমের স্বামী, অর্থাৎ পি চিদম্বরম। তার সময় এই যে নাম উঠে এসেছিল, সেই সময় কেন তার নাম যুক্ত করা হলো না, সেই নিয়ে কিন্তু রীতিমতো নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে আদালত। তোমাকে জানিয়ে রাখি যে সারদার যিনি আইনজীবী নরেশ ভালোটিয়া, তিনি প্রথম গ্রেফতার হয়েছিলেন এই সারদা কাণ্ডে, এবং তিনি আদালতে এজলাসে, ভরা এজলাসে পরিষ্কার ভাবে নলিনী চিদম্বরমের নাম নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, সমস্ত কিছু নলিনী চিদম্বরমের কথা মতো হয়েছে। তারপরেও তার নাম, তাকে কিন্তু সিবিআই চার্জশিটে তার নাম দেয়নি। এদিকে এই মুহূর্তে যে নতুন করে সিবিআই চার্জশিট জমা দিল, সেখানে 65 পাতার একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটে যখন এই 1.5 কোটি টাকার ট্রানজাকশনের কথা বলা হয়েছে, এবং তার সঙ্গে জানানো হয়েছে যে এর এগেনস্টে কোন রকম কিন্তু ডকুমেন্ট দিতে পারেননি। সুতরাং এবার এই যে নতুন করে চার্জশিট জমা দেওয়া হলো, সেখানে যখন নলিনীর নাম এলো, এবার তৃণমূল কংগ্রেস বা বিরোধী যে দলগুলো সেই ভূমিকা কি করে নেয়। কারণ আমরা জানি যে এই সময় এই ঘটনা ঘটে, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি গঠন করে তার মাধ্যমে পুরোটা তদন্ত করার একটা চেষ্টা করেছিলেন, এবং সেই সময় কিন্তু তিনি এই নলিনী চিদম্বরমের গ্রেফতারিও চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কংগ্রেস ভূমিকা নেই, কিন্তু সেই সময় কিন্তু কোনো উৎপাদ্য হয়নি। এবার কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। তারা কিন্তু বিরোধী জোট হিসেবে বা বিজেপি বিরোধী জোট হিসেবে পরিচিত, ইন্ডিয়া জোটের অন্যতম 2 প্রধান শরিক। এবং এইবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি হয় বা তৃণমূলের ভূমিকা কি হয়, সেদিকে কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে এই যে চার্জশিট জমা হয়েছে, সেই চার্জশিটের পর যে পরবর্তীকালে যে শুনানি হবে, সেই শুনানি কোন পথে যায়, সেটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। কারণ 1.5 কোটি টাকা ট্রানজাকশনের কোন রকম নথি কিন্তু দিতে পারেনি নলিনী চিদম্বরম, যার জন্যই কিন্তু তার নাম এই চার্জশিটে দেওয়া হয়েছে, এমনটাই জানানো হয়েছে সিবিআই এর তরফে। শতাব্দী, একেবারে সুমন্ত, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। প্রায় 1.5 কোটি টাকার এক প্রকার দুর্নীতি হয়েছে ইতিমধ্যেই পি চিদম্বরমের, অর্থাৎ যিনি প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন কংগ্রেসের আমলে। সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার সিবির চার্জশিট পেশ করার পর কিন্তু এবার অস্বস্তিতে রয়েছে কংগ্রেস। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।